হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আমি আবারও হাজির। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো আজকে বানাবো বাটা মাছের একদম ঝাল ঝাল, তা আবার সর্ষে বাটা দিয়ে। আর সত্যি বলছি, বাটা মাছের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। তো তার জন্য আমি এখানে কয়েকটা চীনা বাদাম নিয়ে নিয়েছি। বাদামটাকে প্রথমে হালকা ফ্রাই করে খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, আদা রসুন, মানে যা যা মশলা লাগে সব কিছু খুব ভালো করে আমি গুছিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তো এখানে আমি সর্ষে, কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিয়েছি, বাদামটা আর বেটে নিয়েছি, আদা রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিচ্ছি। তো এই মশলাটা মানে বানাতেই হবে যদি ভালো প্রপার টেস্টটা আনতে চাও। তো সব কিছু মশলা গোটানো হয়ে গেলে তারপরে আমি গুঁড়ো মশলাগুলোও নিয়ে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো মশলার মধ্যে এইগুলো নিয়েছি। তারপর মাছটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার সব গুঁড়ো মশলাগুলোকে প্রথমে আমি দিয়ে দিলাম, তারপরে একে একে মানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তো প্রথমে দিয়েছি 2 চামচ মতো আদা রসুন আর পেঁয়াজ বাটাটা। প্রথমে পেঁয়াজ বাটাটা দেওয়া হয়ে গেলে তারপরে বাদাম বাটাটা দিয়ে দিলাম। বাদাম বাটাটা দেওয়া হলে বাদাম বাটাটাও আমি 2 চামচ মতো দিয়েছি। তো 2 চামচ বাদাম বাটা দেওয়ার পরে তারপরে আমি দিয়েছি সর্ষে বাটাটা। তো সর্ষে বাটাটাও আমি ওই 2 চামচ মতোই দেবো। সর্ষের মধ্যে আমি কাঁচা লঙ্কাটাও দিয়েছি। বন্ধুরা, তোমরা চেষ্টা করবে সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা একটু সামান্য লবণ দিতে, তাহলে তেতো ভাবটা হয় না। তারপর এখানে একটা পেঁয়াজের অর্ধেকটা মানে হাত দিয়ে একটু ঝোড়ো ঝোড়ো করে দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো আমার দেওয়া হয়ে গেলে আমি এখানে হাত দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবে তত কিন্তু মশলাটা খুব ভালো করে ভিতরে ঢুকে যাবে। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে তো মানে এখনই খেয়ে নেব, কিন্তু কাঁচা আছে যেহেতু। সে যাই হোক বন্ধুরা, তো মাছটাকে খুব ভালো করে মাখানো হলে তারপরে আমি 1 ঘন্টা মতো রেস্টে রাখবো। 1 ঘন্টা মতো রেস্টে রাখলে পুরো মশলাটা ভিতরে ঢুকে যাবে আর রান্নাটা খেতে খুব ভালো হয়। তো দেখো বন্ধুরা, প্রায় 1 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। তোমরা যদি হাতের সময় থাকে তোমরা এর থেকে বেশিও রাখতে পারো, সেক্ষেত্রে আরও টেস্টি হতে পারে রান্নাটা। তো এই রান্নাটা আমি সত্যি এতটা যে ভালো খেতে হয় আমি আগে জানাই ছিল না, আজকে হুট করে মানে নিজের মাথাতেই আসলো যে এইভাবে বানাই, দেখি কেমন হয় খেতে। তো সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছিল, আমাদের বাড়িতে সবাই খুবই পছন্দ করেছিল। তারপরে আমি কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এটা কেন দিলাম বলো বন্ধুটা, লঙ্কা গুঁড়োটা কারণ রান্নার রঙটা খুব ভালো আসবে, এই জন্যে দিলাম। তাছাড়া আর কোনো মশলা দেওয়ার দরকারই নেই, তোমরা চাইলে না দিতেও পারো, স্কিপ করে দেবে। তো দেখো বন্ধুরা, আমার এমনিতে বাটা মাছ খুব একটা পছন্দ করি না, তবে খাই না সেটাও বলবো না, খাই, তবে যদি একটু ভালো করে রান্না করা হয়। তো আজকে তো ভালো করে রান্না করেছি, একদম মানে দারুণ লাগছিল খেতে। আমি তো অনেক খেয়েছি, মানে অনেক তো নেই, মানে যতটা ছিল তার অর্ধেক আমি নিজেই একা খেয়ে নিয়ে নিয়েছি। সে যাই হোক বন্ধুরা, তারপরে যে বাটিতে মশলা ধোয়ার পানিটা দিয়ে দিলাম একটু। তো সব রকম মশলা টশলা দিয়ে মানে কষানোর কোনো দরকার নেই, ওপর থেকে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে স্বাদটা মানে একদম প্রপার মানে ব্যালেন্স আসার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, রান্নাটা প্রায় মানে হয়ে এসছে, কালারটাও কতটা সুন্দর হয়েছে, মানে রান্নাটা হতে মোটামুটি আমার 15 মিনিট মতো লেগেছে। তো ফাইনাল রেজাল্ট তোমরাই দেখে নাও কতটা সুন্দর হয়েছে। যদিও আমি ভয়েসটা খুব ভালো করে আমি প্রপার দিতে পারছি না, তবে যারা রান্না করতে পারো ভালো মতো তারা অবশ্যই বুঝে নেবে। তো দেখো রান্নাটা কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু মারাত্মক এসছে। কালারটা কেন এত সুন্দর এসছে বলো তো, কারণ ওই যে তেলের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিলাম প্রথমে, ওটার জন্য কালারটা এতটা সুন্দর এসছে। আর এই লঙ্কা গুঁড়োটা আমাদের বাড়িতেই বানানো হয়, তো সেই জন্য আরও এত সুন্দর কালার। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।